হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বাঁধাকপির ঘন্ট বানাবো একটু আলাদাভাবে। আমরা মাছের মাথা দিয়ে ঘন্ট বানাই, তো আজকে আমি নিরামিষ একটা ঘন্ট বানাবো। তো প্রথমে আমি বাঁধাকপিগুলো কেটে নিলাম, একটা নারকেল নিয়েছি, মটরশুঁটি, আলু এগুলো নিয়েছি। তো নারকেলটা প্রথমে করে নিয়েছি, আলু মটরশুঁটি এগুলো সব কাটা হয়ে গেছে। এখানে নারকেল কোড়া, কাজু কিশমিশ সব রেখেছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেব। এই যে দেখো, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। এই যে দেখো, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। দিয়ে দেব তেজপাতা, কিছুটা পরিমাণ আদা, আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কপিগুলোকে দিয়ে দেব। এই যে দেখো, কপিগুলোকে দিয়ে দিলাম। এই যে কপিগুলোকে দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো নুন। এই যে দেখো, নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দেখো, এই যে আমার মেয়ে এখানে বসে আছে, দেখো হাত দিয়ে বারবার দেখাচ্ছে। দেখো, এই যে বসে আছে। তো আমি রান্না করছি, মেয়ে পাশে বসে আছে, এদিকে রান্নাও করতে হচ্ছে, মেয়েকেও দেখতে হচ্ছে। দেখো, দুই দিকটাই সামলাচ্ছি। তো মেয়ে এখানে খেলা করছে, আর এদিকে বাঁধাকপিটাও ভাজি হয়ে গেছে। দেখো, তো দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়া। তো ভালো করে আর একটু ভেজে নেব। এই যে দেখো, ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এই যে নারকেল কোড়াটা দিয়ে আমি আর একটু ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কাজু কিশমিশ, এগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে বাঁধাকপিটা ঘন্ট বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো সবশেষে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তো তোমরা স্বাদ মতো দিতে পারো। এই যে দেখো, দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আর একটু ভেজে নেব। এবার আমি বাঁধাকপির ঘন্টটাকে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার পেজটা ফলো করবে। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো। বাই।